কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা। শ্যামলী সিদ্ধান্ত নিয়েছে জোড়াবাড়ি থেকে চলে যাবে, কারণ একই বাড়িতে প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে। এই কথাটা অনিকেত আগেই জানিয়েছিল। শ্যামলী যদি অনিকেতের সামনে সারাদিন ঘুরে বেড়ায়, ও কি করে নতুন করে অনন্যার সাথে শুরু করবে? এটা কখনোই সম্ভব না। ও মন থেকেই চেয়েছিল। শ্যামলী সেই মতো বেরিয়েও যেতে চেয়েছিল, কিন্তু বেরোতে পারেনি অনন্যার জন্য। এইবার নিজেই সিদ্ধান্ত নিয়েছে ও চলে যাবে, কারণ সকলেই বলছে, বাইরে গুঞ্জন শোনা যাচ্ছে। ও অনন্যাকে বুঝিয়ে বলেছে, অনন্যা ওকে কিছুতেই ছাড়তে চায় না। অনিকেতও বলল সেটাই ভালো হবে, ওর জীবনটাও নতুনভাবে শুরু করবে। যদিও ব্যবসার কাজে শ্যামলী বরাবরই ছিল আর থাকবে, এমনকি অনন্যাদের অফিসেও কাজ করবে। দেখা তো হবেই, শুধু বাড়িটুকুতে থাকবে না। সেই মতো ও চলে যাবে সকালবেলা। সকাল হয়েছে, ব্রেকফাস্ট টেবিলে আছে সকলে, মন খুব খারাপ। ওখানে চলে এসছে অনিকেতও। দেখলাম শ্যামলী ব্যাগ গুছিয়ে চলে আসছে। ওকে দেখে আরও মন খারাপ হয়ে গেছে। ঠাম্মি, প্রিয়া, প্রতিম, যারা ওকে খুব ভালোবাসে, অনেক আপন, তারা এটা মেনে নিতে পারছে না, ওকে ছাড়তে চাইছে না। শ্যামলী এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদছে, ঠাম্মিও কাঁদছে, বলছে তুমি কেন চলে যাচ্ছ শ্যামলী, তুমি এখানে থাকলে পাতে। বলছে না ঠাম্মি, এটা হয় না, আমি তো আছি, এই শহরেই আছি, তাই চিন্তা করছো কেন? যখন ডাকবে তখনই আমি চলে আসব, কিন্তু একই বাড়িতে আমি আর থাকবো না। তারপর অনিকেতের মাকে প্রণাম করেছে, বলেছে ওর মা যে শ্যামলী, আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি অনিকেতের সাথে অনন্যার বিয়েটা দিয়েছো, ওকে সংসার করার সুযোগ করে দিয়েছো। তুমি ভালো থেকো, ওকে আশীর্বাদ করছে। একবারও ভাবলো না যে মেয়েটার কি হবে, ওর জায়গাটা অন্য কাউকে দিয়ে দিল মুহূর্তেই। চলে গেল, দাদুকে প্রণাম করলো, বলল তুমি না থাকলে গুড় চিনবে কি করে, বাজারে গুড় উঠেছে। সূর্যকে প্রণাম করলো, বলল বাবা তুমি ভালো থেকো। তখন বলল দেখ শ্যামলী, অনিকেত যদিও আমার ছেলে, তবু তুই গেট বেঙ্গল ক্যাটারার দেখতিস, আর আজও দেখবি, তোর সিদ্ধান্তই শেষ কথা। ও বলল হ্যাঁ আমি তো আছি, আমি সবটা দেখে নেবো, তুমি চিন্তা করো না। বললো তুই ভালো থাকিস মা। বললো হ্যাঁ বাবা, তুমিও ভালো থেকো। দেখেছিলাম প্রিয়া, প্রতিম, ওরাও ছাড়তে চায় না। বলছিল তুই কেন চলে যাচ্ছি? বলছে কোথায় আর যাচ্ছি, এই তো কলকাতা শহরেই আছি, আমাদের তো কথা হবেই। তারপর ও আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে, বেরোচ্ছে। সেই সময় দেখেছি মন্দারকেও বলছে, মন্দার আমি যাচ্ছি। ওর চোখেও জল, বলছে আমার চোখে একটা কি পড়েছে, যা যা, তোর দেরি হয়ে যাবে, তুই চলে যা। এলো রোহিণী, রোহিণীকে বললো রোহিণী দিদি, তোমার হাতে আমি মন্দারের দায়িত্ব দিয়ে গেলাম, তুমি মন্দারকে দেখো। বলছে হ্যাঁ তুমি তো সবার দায়িত্ব সবার কাছে দিয়ে যাচ্ছ, তোমাকে কে দেখবে? বলছে আমি ঠিক আমাকে দেখে রাখবো, তোমরা চিন্তা করো না, ভালো থেকো সকলে। ওদিকে দেখেছি অনিকেতেরও চোখে জল, আড়াল করে চোখ মুছছে। অনন্যা খেয়াল করেছে গোটা পরিবারটা যেন শ্যামলীকে ছাড়া থাকতে পারে না। বলছে অনন্যা যে কষ্টটা চেপে রাখতে খুব খারাপ লাগছে, তাই না বলো? বলল অনিকেত তুমি আমার একটা কথা রাখবে? বলছে হ্যাঁ বলো। বলল তুমি শ্যামলীকে পৌঁছে দিয়ে এসো। যখন শ্যামলী চলে যাচ্ছে, বলল প্রতিম, শ্যামলী তোমাকে অন্তত আমি ছেড়ে দিয়ে আসি। ও বলল না না, তোমাদের কাউকে যেতে হবে না, আমি ঠিক চলে যাব। সেই সময় ওর সুটকেসটা হ্যান্ডেল ধরে অনিকেত বলছে আমি ওকে পৌঁছে দিচ্ছি। অবাক হয়ে গেছে শ্যামলী, বলছে না স্যার আপনাকে যেতে হবে না। তখন অনন্যা বলল দেখো তুমি মনে করো এটা আমি বলেছি, তাই তুমি আর না করো না। না করতে পারলো না। অনিকেতের সাথেই শ্যামলী ঘর ছাড়া হলো। পেছন ফিরে তাকিয়ে দেখছে অনিকেতের মার চোখেও জল, সবার চোখে জল, সবার খুব মন খারাপ। চলে গেল
একটা নতুন ফ্ল্যাট। সেখানে অনিকেত গিয়ে বলল যে আপনার যদি কোনো রকম অসুবিধে হয়, যদিও বলছি আপনি কি করবেন জানি না, অবশ্যই জানাবেন। বলছে হ্যাঁ স্যার, আপনাকে জানাবো না তা হয়, আপনি আমার সব সময় বিপদে আপদে পাশে আছেন। এবার আপনি অনন্যাকে নিয়ে সুখে সংসার করুন, ওর কথা ভাবুন, আর পুরনো কথাগুলো ভুলে যান। অনিকেত মনে মনে কষ্ট পাচ্ছে, মনেই ভাবছে একদিন আমি শ্যামলীকে বাড়ি নিয়ে এসেছিলাম, সেই শ্যামলীকে আমি আবার বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, বাড়ি ছাড়া করলাম। কিন্তু কিছু করার নেই, ও তো বিয়ে করেছে, অনন্যা ভালো মেয়ে, তাই ওকে এগিয়ে যেতে হবে শ্যামলীকে ছেড়ে। শ্যামলী ওখানে আছে, ওরও কষ্ট হচ্ছে, কিন্তু ওকে ওখানেই থাকতে হবে। এবার পেরিয়ে গেল অনিকেত, নিজের বাড়িতে গিয়ে ফোন করছে, অফিস যাবে, গাড়ি খারাপ হয়ে গেছে। সকলকে বলছে এই গাড়িটা বারবার খারাপ হচ্ছে, এই সারালাম আবার খারাপ হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। সবাই বলল যে অফিস যাবে তো, বললো আজকে নয় ছুটি নাও, বললো না না আজকে ছুটি নিলে হবে না। ওদিকে ঠাম্মিকে দেখেছি পাটিসাপটা বানাচ্ছে, পাটিসাপটাগুলো ভালো মতো উঠতে পারছে না, ওঠাতে পারছে না, চিৎকার করছে শ্যামলী শ্যামলী এদিকে একটু শোনো। তখন প্রিয়া বলছে ঠাম্মি, বললো ও শ্যামলী তো নেই। পাশে যে কাজ করে টুম্পা, সে বলছে যে আমি করে দেবো, বলছে না না আমি করছি। ঠাম্মি এসছে, বলছে অনি দাদু ভাই তুমি তো অফিসে যাবে, শ্যামলীও তো যাবে। বললো হ্যাঁ। বললো তুমি একটা কাজ করবে, আমি তো এখানে পাটিসাপটা করছি, শ্যামলীর জন্য কটা নিয়ে যাবে। বললো ঠিক আছে, টিফিন বক্স করে দিয়ে দিও, আমি পৌঁছে দেবো। কিন্তু গাড়িটা ঠিক হচ্ছে না, কি করবে বুঝতে পারছে না। দাদু বলছে যে আমাদের এত বয়স হয়ে গেল এখনও গুড় চিনতে পারি না। শ্যামলী ঠিক চিনতে পারত কোনটা খাঁটি গুড় কোনটা নয়। ওখানে ছিল অনন্যা, সেও ব্রেকফাস্টের কাজে সাহায্য করছে। সবাই একটা মন খারাপ নিয়ে বসে আছে, থমথম করছে জোড়াবাড়ি। অরু ওদিকে ঘরের মধ্যে কপচাচ্ছে যে সবাই দেখো কীরকম আনন্দ ফুর্তি করছে, আর আমি এখানে একটা ঘরে বসে আছি। সেই সময় দেখেছি অপলা ওর জন্য পাটিসাপটা নিয়ে গেছে, বলছে এনে তুই খা এটা। বাড়িতে সকলে খাওয়া দাওয়া করছে, আমার ছেলের কথাটা কেউ একবারও বললো না, যে শ্যামলী চলে গেছে তার জন্য পাটিসাপটা পাঠিয়ে দিচ্ছে, আর তোকে কেউ দিল না, তোকে না দিয়ে আমি খেতে পারি, তুই খা। বললো হ্যাঁ সেই তো, সবার খুব আনন্দ ফুর্তি হচ্ছে, দাঁড়াও না আমি কীরকম মজা দেখাই। ওদেরকে কিছু বলেনি, অনন্যাকে মারার প্ল্যান করেছে, নিজের মনেই বলেছে তোমরা যা করছো করো, কামারের একঘা, আর আমি তো এমন মারবো যে অনন্যা শেষ। এবার মা চলে গেল, বললো তুই খা। ও মনে মনে ভাবছে মা কি বলল, শ্যামলী চলে গেছে, ব্যাস আমার আর কোনো বাধা নেই, বাড়ি থেকে চলে গেল। তারপর ফোন করেছে শ্যামলীর ভাইকে, দুই বউ আছে ভাই আছে, বলল যে শ্যামলী জোড়াবাড়ি ছেড়ে চলে গেছে, ওকে একটা কাজ দিয়েছে। তখন ও বউদের বলছে যে দেখো দিদি জোড়াবাড়ি ছেড়ে চলে গেছে। বলছে কোথায় গেছে, বলছে আমার জেনে কি হবে, আরেকটা গৌরী সেন পেয়ে গেছি, কাজ করলেই অনেক টাকা পেয়ে যাব। এবার জোড়াবাড়িতে হঠাৎ বেল বেজেছে, দেখেছি শ্যামলীর ভাই সেজে এসছে। অনেকে নিজের ফোন নিয়েই ব্যস্ত, গালিগালাজ করছে। যার মালিক ওই গ্যারেজ, তাদেরকে গাড়িটা সারাতে পারছে না, কি করবে বুঝতে পারছে না, বলেছে আমি একটা ক্যাব নিয়ে চলে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে অফিসে। তারপর দেখেছি অনন্যাকে খুঁজছে একজন এসছে, কাজের মেয়ে ডাকলো, বললো বৌদি তোমায় ডাকছে কে। বললো ঠিক আছে যাচ্ছি। দেখছে ওর গাড়ির চাবিটা দিল, তখন বললো আপনি একটু চেক করে নিন গাড়িটা ঠিকঠাক আছে কি না। বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। নেমে এসছে অরুর সাথে চোকাচোকি হলো খোকন, অর্থাৎ শ্যামলীর ভাইয়ের। এমন কিছু করেছে যে গাড়িটা চালালেই হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা ব্রেক ফেল হবে, অনন্যা মরে যাবে। অনন্যা গাড়ির দিকে এগিয়ে গেছে চাবি নিয়ে, এবার আস্তে আস্তে গাড়িতে উঠবে। আড়াল থেকে দেখছে ওরা দুজনেই, ভাবছে অনন্যার এবার ছুটি হয়ে গেল,
1 2 3 করে গুনছে। অনন্যা গাড়িতে উঠে গেল। গাড়িতে এবার স্টার্ট দেবে। কি হবে জানি না আমরা। অনিকেত কি ওকে বাঁচাতে পারবে? শ্যামলী বাড়ি থেকে বেরিয়ে গেল। একটার পর একটা হয়তো ক্ষতি শুরু হবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।